यहाँ से तक रखा हुआ फोटो भेजिए हम। अच्छा अच्छा अच्छा, इधर जाएंगे, हम तो वहाँ से एरिया देखिए आगे जाके এই গার্মেন্টসে ট্রান্সশিপমেন্ট কার্গো অর্থাৎ বাংলাদেশ থেকে আমাদের দেশে ঢুকবে, আমাদের দেশের থেকে আমাদের দেশের কন্টেনার বা ট্রাকে আনলোড হবে, ইন প্রেজেন্স অফ কাস্টমস ফুললি চেক হবে এবং কাস্টম বা শুল্ক আধিকারিক ইন্ডিয়ান যারা আছে ওই মালে একটা সিল করে দেবে এবং জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে এই মালটা চলে যাবে ইন্ডিয়ান কোনো সীমান্তের দিকে অর্থাৎ বর্ডারে বা এয়ার কার্গোর দিকে, যেখানে জাহাজ যায় বা এয়ার কার্গো যায়, প্লেন যায়। তো সেখানে পার্টিকুলারলি দিল্লি এবং ব্যাঙ্গালোরে এই কমোডিটিগুলো বেশি যাচ্ছে। ওখান থেকে মালগুলো কন্টেনার থেকে আনলোড হয়ে কার্গোর মধ্যে ঢুকে যাবে এবং সেই ডেস্টিনেশন স্পেন হোক, ব্রিটেন হোক, যেখানেই হোক সেখানে চলে যাবে। এই সিস্টেমটা বাংলাদেশ গত 4 বছর ধরে এই ফেসিলিটিটা ইন্ডিয়ার কাছ থেকে পেয়ে যাচ্ছে। তো গত কাল পরশুদিন একটা নোটিশ হচ্ছে, গতকাল নোটিশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নোটিশ, তাতে এই ফেসিলিটিটা বন্ধ হয়ে গেছে। এই ফেসিলিটিতে আমাদের ইন্ডিয়ার কিছু সমস্যা আছে, যেমন লজিস্টিক কোম্পানি এই ট্রান্সশিপমেন্টের কাজে যুক্ত ছিল, সিএইচেরা আমরা যুক্ত ছিলাম। শুধু তাই না, এখানে লজিস্টিক বা ফ্রেট ফরওয়ার্ডাররা যারা এয়ার কার্গোর মাধ্যমে বিদেশে মাল পাঠাতো, ইন্ডিয়া থেকে বাংলাদেশের মাল ইন্ডিয়া থেকে বিদেশে পাঠাতো, তাদের পাঠানোর ক্ষেত্রে তারা একটা ডলার পেত, অর্থাৎ ফ্রেট হিসেবে তাদের কাছে পেত। এইটাই যা, তাছাড়া কোনো ডিউটি ইনভলভ নেই। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো রেভিনিউ পেত না, কেন বাংলাদেশ তার আমার জায়গাটাকে ইউজ করে বিদেশে মাল পাঠাচ্ছে। তো বাংলাদেশের সবচেয়ে সমস্যা হলো বাংলাদেশে, যেরকম বাংলাদেশ যদি নেপালের সঙ্গে অনেক কমোডিটির কাজ করে, ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে প্রচুর কমোডিটি বাংলাদেশে যায়, বাংলাদেশ থেকে নেপালে যায় এবং ভুটানে যায়, কিন্তু সেই জায়গাটা বাংলাদেশের আর কোনো রাস্তা নেই এই কান্ট্রিগুলোকে পাঠানোর জন্য, একমাত্র রাস্তা ইন্ডিয়া। তো অন্য দিক থেকে ঘুরে পাঠাতে গেলে সেটা অনেক কঠিন ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, খরচের ব্যাপার, এবং সেটা বলা যায় অসম্ভবই বলা যেতে পারে এটা। তো বাংলাদেশে তো এটা একটু ব্যবসায়িকভাবে তারা অনেক লস হবে, এখানে অসুবিধার মধ্যে পড়বে। পাশাপাশি বাংলাদেশ যেরকম বাই রোডে পাঠাতো এবং বাংলাদেশ এয়ার কার্গোতে যে দেশগুলোতে যেরকম গলফ কান্ট্রি কিছু আছে, ইউএসএ কিছু কান্ট্রি আছে যেগুলো বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট নেই, সেগুলো বাংলাদেশ বাই রোডে ইন্ডিয়াতে এসে ম্যাক্সিমাম দিল্লি থেকে এয়ার কার্গোতে যেত। তো এটাতে অসুবিধে কি হতো, বাংলাদেশও পাঠাতো, ইন্ডিয়াও পাঠাতো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এয়ার কার্গোর ইন্ডিয়াতে যে ক্যাপাসিটিগুলো আছে তার থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এই যে মাল পাঠানোর জন্য যত মালের ভলিউম হচ্ছে, এয়ার কার্গোর ক্যাপাসিটি অতটা নেই। তো আমাদের অনেক দিন থেকে এই এক্সপোর্টাররা তারা কমপ্লেন করছে যে হিউজ ডিমান্ড হওয়ার জন্য এয়ার কার্গোর ভাড়া অনেক বেড়ে গেছে এবং সঠিক সময় তারা কোয়ান্টিটি পাঠাতে পারছে না। তো আশা করা যায় এই পরিস্থিতিতে ইন্ডিয়ান এক্সপোর্টারদের সেই অসুবিধাগুলো থাকবে না, তারা সঠিক সময়ে এবং ন্যায্য মূল্যে এয়ার কার্গোর সঠিক ভাড়াতে তারা পাঠাতে পারবে। এটা ইন্ডিয়ান এক্সপোর্টারদের জন্য একটা ভালো সুবিধা এই মুহূর্তে আমরা মনে করছি।